হযরতে মূসা পয়গম্বরের জামানায় একজন যুবক এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই। মূসা পয়গম্বরের কাছে তার উম্মতরা গিয়ে বলে, না মূসা, আমাদের এলাকার একটা যুবক গুনাহ করে, গুনাহ এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই, তার গুনাহ অতিষ্ঠ হয়ে আমরা আপনার দরবারে আসছি। হযরতে মূসা ডাকতে বলে, কি জন্য আসছো? বলে, মূসা, আমাদের মন চায় ওই যুবকটাকে আপনি গ্রাম থেকে বিতাড়িত করে দেন। হযরতে মূসা পয়গম্বর এলাকার মানুষের কথা মতো ওই যুবকটাকে এলাকা ছাড়া করে দিলেন। এলাকা থেকে চলে গিয়ে যুবকটা এবার জঙ্গলের মধ্যে গেছে। জঙ্গলের মধ্যে গিয়া একটা পাহাড়ের মধ্যে উঠে যুবকটা কাঁদে, প্রভু গো, আমার এলাকার মানুষ আমাকে তাড়াইয়া দিছে। ও প্রভু, আমার এলাকার মানুষ আমার তাড়াইয়া দিছে। আমি আল্লাহ লোগামী, ও আল্লাহ, আপনার রহমত থেকে আমি নিরাশ হই নাই। এই বলে যুবকটা কাঁদে, এমন কান্না দিছে, কান্না আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল, যাও পাহাড়ে যাও, একজন যুবক আছে পাহাড়ের উপরে, ওই যুবকের জান তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহর হুকুম পায়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের জান কবজ করে নিয়ে আসছে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছে মূসার কাছে, মূসা রে, যাও যাও, অমুক জঙ্গলে একজন যুবক মারা গেছে, যুবকের কাফন করানোর মতো কোনো মানুষ নাই। ওরে মূসা, যাও যাও, অমুক পাহাড়ের মধ্যে যাও, যুবকের কাফন দাফনের ব্যবস্থা করো। শুধু তাই না, ও মূসা, আল্লাহ জানায়া দিয়েছেন ওই যুবকের জানাজায় যতগুলো মানুষ হবে ততগুলো মানুষ হলো জান্নাতি। জুড়ে বলে, মূসা রে, ওই যুবকের কাফন দাফনের ব্যবস্থা করো। 2 নম্বর বিষয় হলো, ওই যুবকের জানাজায় যারা অংশগ্রহণ করবে, আমি আল্লাহ ওয়াদার ঘোষণা দিয়ে দিলাম, এরা হলো জান্নাতি। হযরতে মূসা পয়গম্বর জানায়া দিলে, আসো আমরা জানাজায় যাব, কাফন দাফনের ব্যবস্থা করব। আর আল্লাহ জানায়া দিয়েছেন ওই যুবকের জানাজায় যে মানুষগুলো হবে সবাই জান্নাতি। জান্নাতি অংশগ্রহণ করলে জান্নাতি। এবার হাজার হাজার মানুষ যুবকের জানাজা পড়ার জন্য গেছে। তাকায়া দেখে যেই লোককে মূসা পয়গম্বর তার এলাকার মানুষের কথায় গ্রাম থেকে তাড়াইয়া দিছিলেন, ওই যুবকটা হলো ওই যুবক। ওই যুবক দাফনের ব্যবস্থা শেষ, আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ, ওই লোকটা গুনাহগার, আমরা গুনাহ করার কারণে এলাকা থেকে তাড়াইয়া দিছি, আল্লাহ, এই লোকটা এত দামি হলো কেমন করে? আল্লাহ জানায়া দেয়, ও মূসা, তোমাদের কাছে ওই লোকটা গুনাহগার হতে পারে, আমি আল্লাহর কাছে দামি হয়ে গেছে। কেমনে দামি হয়েছে? আল্লাহ জানায়া দেন, আল্লাহ জানায়া দেয় পয়গম্বর মূসা, ওই যুবকটাকে তুমি তাড়ায়া দেওয়ার পরে যুবকটা ওই পাহাড়ের মধ্যে এসে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিছে, এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ তার কান্নাকে কবুল করে, আমি আল্লাহ ওই যুবকের তওবাকে কবুল করে, আমি আল্লাহ ওই যুবককে এমন সম্মানী বানায়া দিছি। আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, আমরা একবার সকলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবী বলেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, পড়ার পরে আল্লাহ নেকি দিয়া আল্লাহ মিজানের পাল্লাটা ভারী করে দেয়। যে যত বেশি আলহামদুলিল্লাহ পড়বে তত বেশি নেকি দিয়ে আল্লাহ মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। কেউ যদি পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা একসাথে পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ।
আল্লাহর হাবিব বলেন কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়ে আসমান জমিনের যে ফাঁকা জায়গাগুলো আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বলার কারণে আল্লাহ আসমান জমিনের যে ফাঁকা জায়গাগুলো আছে আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দেয়। লাভ আছে না নাই? আল্লাহ প্রত্যেক মানুষের জন্য একটা করে জান্নাত আল্লাহ বানায় রাখছে। আপনার নামে একটা জান্নাত আছে, আমার নামে একটা জান্নাত আছে, আবু জেহেলের নামে একটা জান্নাত আছে, উকবা শুয়াইবার নামে একটা জান্নাত আছে। কিন্তু ইহুদি যারা কাফের এরা জান্নাতে যাবে না। কেন? তাদের ঈমান নাই। যারা আমরা ঈমান আনছি, ঈমান আনার পরে কোনো মানুষ যদি আল্লাহর হুকুম নবীর সুন্নত অনুযায়ী চলে, মরার পরে জান্নাতে কে দিবেন? জোরে বলেন, জান্নাতে কে দিবেন? ঈমান যদি কেউ মানে না, মরার পরে আল্লাহর হুকুম মানে না, নবীর সুন্নত মানে না, ঈমান আনে না, মরার পরে জাহান্নামে দিবেন তিনি কে? আমাদের প্রত্যেকটা মানুষের নামে একটা জান্নাত আছে না নাই? আপনার নামে একটা জান্নাত আছে, আমার নামে একটা জান্নাত আছে। আপনার আমি জান্নাতে যাইব না যাইতাম না? আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। আল্লাহ আল্লাহ জোরে কইন না, আল্লাহ পবিত্র, আল্লাহর জান্নাত পবিত্র, জান্নাতের যে নাজ নিয়ামত আছে সব কিছু পবিত্র। আপনি আর আমি হইছি অপবিত্র, নাপাক। কেন? আপনি আর আমি গুনাহ করছি, এই জন্য আমরা নাপাক। আল্লাহ পাক, আল্লাহর জান্নাত পাক, জান্নাতের নাজ নিয়ামত পাক। যারা জান্নাতে আল্লাহ প্রবেশ করাইবেন তারাও পাক। আপনি আর আমি নাপাক, জান্নাতে যাইতে পারমুনি? কন্যা দেখি এক জাররা গুনাহ থাকলেও জান্নাতে যাইতে পারবো না। গুনাহ মাফ করাইয়া আল্লাহ গুনাহ মাফ করবেন, গুনাহ মাফ করাইয়া এরপরে জান্নাতে যেতে হবে। মানে আপনি আর আমি অপবিত্র, পবিত্র হইতেইব। এই পবিত্র হওয়ার মাধ্যম আছে না নাই? যখন আছে না নাই? পবিত্র হওয়ার মাধ্যম হলো তাওবা। কি? তাওবা। এখন আসুন আমরা তাওবা কেন করব? আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের আগের পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ, নবীরা মাসুম। এই আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দৈনিক 70 থেকে 99 বার আল্লাহর কাছে তওবা করতেন। কয়বার? 99 বার। ইন্নানি আস্তাগফিরুল্লাহ 70 কুল্লা মাররা। আল্লাহর হাবিব প্রত্যেক দিন 70 থেকে 99 বার নবী আল্লাহর কাছে তওবা করতেন। নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো গুনাহ নাই ওই নবী দৈনিক 70 থেকে 99 বার যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, আপনার আমার মাথা থেকে লাগাইয়া পা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। আমাদের জন্য উচিত হলো, আমাদের জন্য কর্তব্য হলো দৈনিক 70 থেকে 99,000 বার আল্লাহর কাছে তওবা করা। ঠিক কি না? তওবা করতে রাজি আছি না নাই? তওবা করলে লাভ আছে না নাই? আমরা যারা অনেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আছে না নাই? মোবাইল চলাই না? চলাই না? প্রত্যেকে চলায়। মোবাইলের মধ্যে একটা ফাংশন আছে মেসেঞ্জার, মেসেজ আছে না নাই? মেসেজ আইলে দেখবেন একটা করেও কাটা যায়, ওল ডিলিটও করা যায়। আছে না নাই? যখন আপনার মোবাইলের মধ্যে 50টা মেসেজ আইয়া জমা হয়, তখন আপনি যদি চান ওল্ড ডিলিট দিলে কিতা করে, একটা মেসেজও থাকে না, মোবাইলটা কি হয়ে যায়, মেসেজ একবারে সব কাটি যায়। আরেকটা ফাংশন আছে কইল, আপনার মোবাইলের মধ্যে ভাইরাস ঢুকছে, ঢুকার পরে আপনি এটা যদি কিতা করেন, ভাইরাস কাটবার একটা সুরত আছে না নাই? ফ্ল্যাশ মারলে কি হয়ে যায়, ভাইরাস সব জায়গায় ফ্ল্যাশ মারলে, ফ্ল্যাশ মারলে, ফ্ল্যাশ মারলে যেমন ভাবে মোবাইল পরিষ্কার হয়ে যায়, মোবাইলের মধ্যে কোনো কিছু থাকে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি তওবা করে, আল্লাহ মোবাইলের ফ্ল্যাশ মারলে যেমন ভাবে পরিষ্কার করে দেয় মোবাইল, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি তওবা করে, আল্লাহ তার অন্তর থেকে গুনাহ নামক ময়লাকে আল্লাহ পরিষ্কার বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন এমপি মন্ত্রীর আপনি অনুষ্ঠানে গেলে মোবাইল নেওয়া যায়নি? কন্যা দেখি মোবাইল নেওয়া যায় না, কোনো কিছু নেওয়া যায় না, পরিষ্কার হয়ে ঢোকা লাগে, ঠিক কিনা? যেমন ভাবে একজন মন্ত্রী মাহফিলের কিতার মধ্যে অনুষ্ঠানে গেলে আপনার মোবাইল সোবাইল কোনো কিছু নেওয়া যায় না, পরিষ্কার হয়ে যাইতে হয়। জান্নাত যাইতে হলে পরিষ্কার হয়ে যাইতে হইব। পরিষ্কার হইতাম কিলা? তওবা করে, একমাত্র তওবা করে পরিষ্কার বানাইয়া আল্লাহ আপনারে আমারে জান্নাত দিবা। তওবা করার লাভ আছে না নাই? তওবা করতে রাজি আছি না নাই?
আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খলিফা নিযুক্ত হলেন, খলিফাতুল মুসলিমিন ওমর খলিফা নিযুক্ত হওয়ার পরে তার এলাকার মধ্যে একটা আইন করে দিলেন। কি আইন? যে আমার এলাকার মানুষ আমার আয়াতে যে মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন, আমার এলাকার একটা মন্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মন্ত্রীর দ্বারা কোনো দুর্নীতি হবে না। আমার এলাকার একজন চেয়ারম্যান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেয়ারম্যানের দ্বারা কোনো গম চুরি হবে না, গম চুরির আশা করা যাবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলেন, আমার এলাকার যদি একটা মেম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেম্বার কোনোদিন আটা চুরি করবে না, ঠিক কিনা? এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আইন করে দিলেন, আমার এলাকার 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। ওই ওমরের জমানায় একজন মদকুর মদ খেয়ে মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে যুবক তাকায় দেখে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তার সামনে দিয়ে আসতেছে। এবার যুবক চিন্তা করে, যদি এখন খলিফাতুল মুসলিমিন আমার হাতের মধ্যে মদের বোতল পেয়ে যায়, আমার আর কোনো নিস্তার নাই, মরতে হবে। এবার যুবকটা এবার চিন্তা করে কি করা যায়। চিন্তা করতে করতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে। প্রভু গো, খলিফাতুল মুসলিমিন ওমর সামনে আমার মদের বোতল যদি পেয়ে যায়, আমি আর বাঁচতে পারবো না। প্রভু গো, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর অপরাধ করব না। আল্লাহ গো, ওই মদের বোতলকে তুমি দুধের বোতলে পরিণত করিয়া দাও। আল্লাহর দ্বারা সম্ভব না? সম্ভব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন সামনে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করে, যুবক রে, তোর হাতের মধ্যে রুমাল দিয়া পেশাল জিনিসটা কি? বলে, ওমর ও খলিফা, এটা হলো দুধের বোতল। খলিফাতুল মুসলিমিন বলে, দেখি এটা দুধের বোতল নাকের বোতল? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন যুবকের কাছ থেকে টান দিয়ে বোতলটা আনলেন, আনার পরে তাকায়া দেখে আসলে এটা দুধের বোতল। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর চলে গেলেন, যুবককে মা ডাকতে বলে, মাবুদ, আসলো মদের বোতল, এখন দেখি দুধের বোতল হয়ে গেছে, কারণটা কি? আল্লাহ জানায় দেয়, যুবক রে, ওমরকে দেখে তোমার মনের মধ্যে কম্পন শুরু হয়েছিল। যুবক রে, জন্য তুমি আমি আল্লাহর কাছে এমন কান্না করছো, আল্লাহর কাছে চোখের পানির দাম আছে না নাই? বান্দার চোখের পানি নাকের ডগা আসার আগ করে আগের ডগার আসার আগে আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ গয়বী আওয়াজ দিয়ে জানায় দেয়, হে যুবক, মদের বোতল নিয়ে ওমরের সামনে আসছিলে, আসার পরে ওমরের ভয়ে আমি আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিছ। যুবক রে, তোর কান্না দেখে, তোর চোখের পানি ফেরানো দেখে, তোর তওবা করা দেখে আমি আল্লাহর কাছে বড় মায়া লাগা গেছে। আমি আল্লাহ তোর তওবাকে কবুল করে আমি আল্লাহ এই মদের বোতলটাকে দুধের বোতল বানাইয়া দিছি। আল্লাহর দ্বারা সম্ভব না? সম্ভব না। তওবা করছে কাঠি ভাবে, আল্লাহ মদের বোতলটা দুধের বোতল বানায়া দিছে। শুধু তাই না, আসল হযরত মুসা পয়গম্বরের জামানায় একজন যুবক এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই। মুসা পয়গম্বরের কাছে তার উম্মতরা গিয়া বলে, না মুসা, আমাদের
আমাদের এলাকার একটা যুবক গুনাহ করে, গুনাহ এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই, তার গুনাহ অতিষ্ঠ হয়ে আমরা আপনার দরবারে আসছি। হযরত মুসা ডাকতে বলে, কি জন্য আসছো? বলে, মুসা আমাদের মন চায় ওই যুবকটাকে আপনি গ্রাম থেকে বিতাড়িত করে দেন। হযরত মুসা পয়গম্বর এলাকার মানুষের কথা মতো ওই যুবকটাকে এলাকা ছাড়া করে দিলেন। এলাকা থেকে চলে গিয়ে যুবকটা এবার জঙ্গলের মধ্যে গেছে। জঙ্গলের মধ্যে গিয়া একটা পাহাড়ের মধ্যে উঠে যুবকটা কাঁদে, প্রভু গো, আমার এলাকার মানুষ আমাকে তাড়াইয়া দিছে। ও প্রভু, আমার এলাকার মানুষ আমার তাড়াইয়া দিছে। আমি আল্লাহ আমি ও আল্লাহ আপনার রহমত থেকে আমি নিরাশ হই নাই। এই বলে যুবকটা কান্দে, এমন কান্না দিছে, কান্না আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল যাও পাহাড়ে যাও, একজন যুবক আছে পাহাড়ের উপরে, ওই যুবকের জান তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহর হুকুম পায়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের জান কবজ করে নিয়ে আসছে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছে মুসার কাছে। মুসা রে, যাও যাও, অমুক জঙ্গলে একজন যুবক মারা গেছে, যুবকের কাফন করানোর মতো কোনো মানুষ নাই। ওরে মুসা, যাও যাও, অমুক পাহাড়ের মধ্যে যাও, যুবকের কাফন দাফনের ব্যবস্থা করো। শুধু তাই না, ও মুসা, আল্লাহ জানায়া দিয়েছেন ওই যুবকের জানাজায় যতগুলো মানুষ হবে ততগুলো মানুষ হলো জান্নাতি। জুড়ে বলে, মুসা রে, ওই যুবকের কাফন দাফনের ব্যবস্থা করো। 2 নম্বর বিষয় হলো, ওই যুবকের জানাজায় যারা অংশগ্রহণ করবে, আমি আল্লাহ ওয়াদার ঘোষণা দিয়ে দিলাম এরা হলো জান্নাতি। হযরত মুসা পয়গম্বর জানায়া দিলে, আসো আমরা জানাজায় যাব, কাফন দাফনের ব্যবস্থা করব। আর আল্লাহ জানায়া দিয়েছেন ওই যুবকের জানাজায় যে মানুষগুলো হবে সবাই জান্নাতি। জান্নাতি অংশগ্রহণ করলে জান্নাতি। এবার হাজার হাজার মানুষ যুবকের জানাজা পড়ার জন্য গেছে। তাকায়া দেখে যেই লোককে মুসা পয়গম্বর তার এলাকার মানুষের কথায় গ্রাম থেকে তাড়াইয়া দিছিলেন, ওই যুবকটা হলো ওই যুবক। ওই যুবক দাফনের ব্যবস্থা শেষ, আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ ওই লোকটা গুনাহগার, আমরা গুনাহ করার কারণে এলাকা থেকে তাড়াইয়া দিছি, আল্লাহ এই লোকটা এত দামি হলো কেমন করে? আল্লাহ জানায়া দেয়, ও মুসা, তোমাদের কাছে ওই লোকটা গুনাহগার হতে পারে, আমি আল্লাহর কাছে দামি হয়ে গেছে। কেমনে দামি হয়েছে? আল্লাহ জানায়া দেন, আল্লাহ জানায়া দেয় পয়গম্বর মুসা, ওই যুবকটাকে তুমি তাড়ায়া দেওয়ার পরে যুবকটা ওই পাহাড়ের মধ্যে এসে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিছে, এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ তার কান্নাকে কবুল করে, আমি আল্লাহ ওই যুবকের তওবাকে কবুল করে, আমি আল্লাহ ওই যুবককে এমন সম্মানী বানায়া দিছি। তওবা করার লাভ আছে না নাই? যত বড় গুনাহ হোক না কেন, যত বড় গুনাহ হোক না কেন, যদি আমরা এই গুনার উপর লাঞ্ছিত হইয়া আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদের তওবা মাফ করবেন না করবেন না? তওবা করার কিছু পদ্ধতি বা সুরত আছে। 1 নম্বর পদ্ধতি হলো, অতীতে যত গুনাহ আপনারা আমি করছি সমস্ত গুনার উপর শর্মিন্দা হইয়া লাঞ্ছিত হইয়া আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আমি আর গুনাহ করব না। এখন আপনি আজকে গুনাহ করলেন, কালকে তওবা করলেন, পরের দিন আবার গুনাহ করলেন, এমন তওবা কবুল হইব নি? বেটা সুদ খায়, সুদের টাকা লওয়ার পরে পরের দিন আল্লাহ আমি আর খাইতাম না, পরের দিন আবার টাকা আনছে, আল্লাহ আমি আর খাইতাম না, এমন তওবা কবুল হইব নি আল্লাহর কাছে? বর্তমানে 2 নম্বর, বর্তমানে আপনার আমার দ্বারা যে গুনাহগুলো হইতেছে সমস্ত গুনার উপর শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আমি বর্তমানে যে গুনাহগুলো করতেছি আমি আল্লাহ তওবা করলাম, ওয়াদা করলাম, আল্লাহ আমি আর জীবনে কোনো গুনাহ করতাম না। যদি বর্তমানের গুনাহ ছেড়ে আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার তওবা কবুল করবেন।
তিন নম্বর সূরত হইল আল্লাহ ভবিষ্যতে আমি আর কোনোদিন গুনাহ করব না এমন করে যদি আপনি তওবা করেন অবশ্যই আল্লাহ আপনার আমার তওবারে কবুল জোরে কইনা কবুল করবেন। তওবা করতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? নবী প্রত্যেকদিন কয়বার তওবা করতা? জোরে বলে 70 থেকে 99 বার আল্লাহর হাবিব কি করতেন? তওবা করতেন। নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো গুনাহ নাই ওই নবী যদি দিনে 70 থেকে 99 বার তওবা করতে পারেন, আপনার আমার উচিত 70 থেকে 99 হাজার বার আল্লাহর কাছে কি করা? তওবা করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী থেকে বর্ণনা করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যে ব্যক্তি তওবা করলো, যে ব্যক্তি তওবা করলো কিন্তু গুনাহ ছাড়লো না, ওই ব্যক্তি তওবাকারী না। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি তওবা করলো, সাথী পরিবর্তন করলো না, সঙ্গী পরিবর্তন করলো না, ওই ব্যক্তি তওবাকারী না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পুরো মানুষ যদি তওবা করে কিন্তু সাথী সঙ্গী পরিবর্তন করলো না, ওই ব্যক্তি তওবাকারী না। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি বলে আল্লাহ আমি জাহান্নামকে ভয় করি, জাহান্নামে যাইতে চাই না, ওই ব্যক্তি যদি জাহান্নামের ভয়ে গুনাহ ছাড়লো না, ওই ব্যক্তি নবী বলেন ওই ব্যক্তি তওবাকারী না, সে মৃত্যুক। সে কি? মৃত্যুক। কোন মানুষ যদি বলে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার আশায় নেক আমল করলো না, ওই ব্যক্তিও তওবাকারী না, ওই ব্যক্তিও মৃত্যুক। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আমাদের সমাজে এমন মানুষ বাড়াইছে, ওই আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, আছে না নাই? বলে আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আছে না না? জান্নাত চায় না, জাহান্নামকে ভয় পায় না, নবীর নাম কপালে লিখে দিলে নাজাত পাইবনি। সময় ফেরেশতা মুকুট লইয়া বাড়ি মারবো, তখন হইব আমি জান্নাত চাই। বলে আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। দয়াল নবীর নাম লিখে যদি নাজাত পাওয়া যাইত, সাহাবায়ে কেরাম নবীর নামটা কপালের মধ্যে প্রত্যেকটা সাহাবী লিখে রাখতেন, ঠিক কিনা? আব্দুল্লাহ নবী বলেন, কেউ যদি বলে আমি নবীকে মহব্বত করি, নবীর ভালোবাসা আমার অন্তরের মধ্যে আছে, কিন্তু নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করে না, নবীর সুন্নত অনুযায়ী চলে না, নবী বলেন ওই ব্যক্তিও তওবাকারী না, ওই ব্যক্তিও হলো মৃত্যু। কারণ হলো আল্লাহ এবং তার নবী তওবাকারীকে মহব্বত করেন, ভালোবাসেন। আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী হলো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। তওবাকারী কি? আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু তওবাকারী। তওবাকারীকে আল্লাহ এবং তার রাসূল কি করেন? মহব্বত করে। কোন মানুষ যদি তওবা করার পরে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 1000 স্বর্ণের মুকুট ওই তওবাকারীকে আল্লাহ পরিধান করাইবেন। শুনে বলে, শুধু তাই না, মরার পরে আল্লাহ জান্নাতের একটা দরজা তার জন্য তওবাকারীর জন্য খুলে দিবেন, যে কবরের মধ্যে বসে বসে জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের রইতে নাজ নিয়ামত আছে সবগুলো কবরের মধ্যে বসে বসে ওই তওবাকারী কি করতে পারবে? উপভোগ করতে পারবে। জন্য ভাইরা আমার, শুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন আপনারে আমারে কিতা করেন? আয়া শেষ রাতে আল্লাহ ডাকন না আসলে কোন গুনাহগার আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দিব। তওবার ফজিলত কি? তওবা করলে লাভ কি? যখন কোন বান্দা গুনাহ করার পরে গুনার উপর শর্মিন্দা হইয়া লাঞ্ছিত হইয়া আল্লাহর কাছে তওবা করে, তখন আল্লাহ দরিয়ার সাগরটা উতলাইয়া উঠে। কি উঠে? দরিয়ার সাগর উতলাইয়া উঠে। শুধু তাই না, যখন আল্লাহর দরিয়ার সাগর উতলাইয়া উঠে, তখন আল্লাহ ওই দরিয়ার পানি দিয়া বান্দারে গোসল করাইয়া আল্লাহ পবিত্র বানাইয়া দেয়। এখন আসুন তওবার বিষয়ে 6টা করে কথা বলবো। তওবার বিষয়ে 6টা কথা বলবো। কয়টা কথা?
মনোযোগ সহকারে শুনবেন, তওবা করলে কি লাভ হয়। তওবার সম্পর্কে 6টা কথা বলতে চাই। 1 নম্বর হলো আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم الجنة الله বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা উত্তম ভাবে খাঁটি ভাবে আমি আল্লাহর কাছে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম তওবা করলে লাভ হলো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। 1 নম্বর লাভ, তওবা করলে তওবায়ে নাসুহা হয়, খাঁটি তওবা হয়, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুমুল জান্নাহ আল্লাহ ওয়াদা দিলেন, আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিব। এটা হলো তওবার 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। 2 নম্বর তওবার ফজিলত হলো তওবাকারী এমন যেমন তার কোনো গুনাহ নাই। নিষ্পাপ সন্তান যেমন ভাবে মায়ের পেটে থেকে দুনিয়ার মধ্যে আসার পরে কোনো গুনাহ থাকে না, তওবাকারী আমল তওবা করার পরে আল্লাহ ওই বান্দা বান্দিকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানাইয়া দেয়। তওবার 3 নম্বর ফজিলত, এটাও ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া কুল্লু খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ বলেন প্রত্যেক বনি আদম হলো গুনাহগার, প্রত্যেক বনি আদম গুনাহগার। রাসূল বলেছেন প্রত্যেক বনি আদম গুনাহগার। আপনি আমি বলি না আমি গুনাহগার না, আপনার কথা সঠিক না রাসূলের কথা সঠিক? জোরে বলেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম হলো গুনাহগার। ওয়া কুল্লু খাত্তাইনা তাওয়াবুন, আর গুনাহগারের মধ্যে ওই বান্দা বান্দি হলো সবচাইতে উত্তম যে বান্দা বান্দি গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে। এটা হলো তওবার 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত একটা হাদিস আপনাদেরকে শোনাই। এক বান্দা আল্লাহর বান্দা সফরের মধ্যে বেরিয়েছে, যানবাহন খানা দানা সবকিছু লিয়া সফরের মধ্যে বেরিয়েছে। হাঁটতে যাইতে যাইতে এক জায়গা ক্লান্ত হইয়া এক জায়গার মধ্যে বিশ্রাম নিতে গিয়ে তার হঠাৎ করে চোখের মধ্যে ঘুম চলে আসছে। বান্দাটা ঘুমাইয়া গেছে। ঘুমাইয়া যাওয়ার পরে ঘুম যখন ভাঙছে, উঠার পরে দেখে তার যানবাহনও নাই, তার খানা দানা কোনো কিছু। এখন বান্দা চিন্তা করলো যদি আমি পিছন দিকে যাই আমি মারা যাব, সামনে যাওয়া সম্ভব নয়। চিন্তা করতে করতে আবার আল্লাহ চোখের মধ্যে ঘুম দিয়ে দিছে। আল্লাহ ঘুম দিয়ে দিছে। আবার আল্লাহ কিছুক্ষণ পরে আল্লাহ আবার ঘুম ভাঙাইয়া দিছে। ঘুম ভাঙার পরে ওই বান্দা তাকায়া দেখে তার যানবাহনও আছে, তার খানা দানা সব কিছু লইয়া যানবাহনটা তার সামনে উপস্থিত। বান্দা কতক্ষণ খুশি হয়েছে? খুশি হয়েছে না? খুশি হয়েছে না? তখন সে খুশির তোলা কয় আল্লাহুম্মা, হে আল্লাহ, কত সুন্দর হয়েছে, আনতা আবদি আনতা রাব্বি ওয়া আনা আবদি, বলে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব। ভুল কইছে না সঠিক কইছে? আল্লাহ আনতা আবদি ওয়া আনা রাব্বি, আপনি আমার বান্দা, তুমি আপনি আমার বান্দা আমি তোমার রব। রাসূল এখন সে খুশির তেলায় ভুল কইলিছে। কি কইলিছে? ভুল কইলিছে। কত হইলো? বান্দা যখন ঘুমাইছে, ঘুমানোর পরে যানবাহনটা আবার যখন ফিরে পাইছে, কতক্ষণ খুশি হয়? আল্লাহ রাসূল বলেন বান্দা যখন ঘুম থেকে উঠার পরে বান্দা যখন তার যানবাহন খানাদানা সব কিছু পাওয়ার পরে যতটুকু খুশি হয়, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন বান্দা যখন তওবা করে, তওবা করার পরে ওই ব্যক্তিরা যানবাহন পাওয়ার পরে যতটুকু খুশি হয় এর চাইতে 1000 গুণ বেশি আল্লাহ তখন বান্দা তওবা করে আল্লাহ খুশি হয়। সুরে বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত, সাকরাতের আগ পর্যন্ত বান্দা বান্দির তওবাকে আল্লাহ কবুল করেন।
ছয় নম্বর ফজিলত, আল্লাহ দিনে ঘুমান না, রাত্রেও আল্লাহ ঘুমান না। কেন দিনে ঘুমান না? কারণ হইছে গেল রাত্রে যে বান্দা গুনাহ করে আল্লাহ তাকায় থাকেন ওই গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে মাফি চাইনি, মাফি চাইতে জন্য আল্লাহ দিনে ঘুমান না, আল্লাহ রাত্রে ঘুমান না, দিনে যেন গুনাহ করে আল্লাহ তাকায় দেখেন যে আমার কাছে মাফি চাই কিনা। এমন করে আল্লাহ 24টা ঘন্টা অপেক্ষা হয় বান্দায় তওবা করতে আর আমি আল্লাহ মাফ করতাম। তওবা করলে লাভ আছে না না? শেষে একটা ঘটনা আপনাদেরকে কইয়া আমার বয়ান শেষ। তওবা করলে কি লাভটা হয়? মুসা পয়গম্বরের জামানার একটা ঘটনা শোনায়। মুসা পয়গম্বরের জামানায় বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, না হওয়ার কারণে জমিনগুলো ফেটে যাচ্ছে, ফসলের ক্ষতি হয়ে যাচ্ছে। উম্মতেরা মুসা পয়গম্বরের কাছে গিয়ে বলে, পয়গম্বর আমাদের এলাকায় বৃষ্টি হয় না, বৃষ্টির বড় প্রয়োজন, বৃষ্টি না হইলে আমাদের ফসলাদি ধ্বংস হয়ে যাইতেছে, আমাদের ক্ষতি হয়ে যাইতেছে। পয়গম্বর আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। পয়গম্বর মুসা বলে যে উম্মতেরা ইস্তেখারের নামাজের ব্যবস্থা করো, ইস্তেখারের নামাজ পড়বো, দোয়া করবো, আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিবে। ইস্তেখারের নামাজের ব্যবস্থা করা হলো, দোয়া করা হলো, কিন্তু জমিনের মধ্যে বৃষ্টি হইতেছে না। আল্লাহর উম্মতরা ডাকতে বলে, মুসা রে আপনি বললেন ইস্তেখারের নামাজ পড়বেন, দোয়া করবেন, আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিবে। পয়গম্বর মুসা জমিনের মধ্যে বৃষ্টি হয় না, কারণটা কি? কারণটা কি? মুসা পয়গম্বর আল্লাহর কাছে জানতে চায়, প্রভু গো ইস্তেখারের নামাজ পড়লাম, দোয়া করলাম, জমিনে বৃষ্টি হয় না, কারণটা কি? আল্লাহ জানায়া দেয়, পয়গম্বর মুসা শুনো শুনো, এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে যে গুনাহগার জীবনে এমন কোন গুনাহ নাই সে গুনাহ করে না। ওই গুনাহগারটা না ফরমানটা যতক্ষণ পর্যন্ত জমিন থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দেব না। মুসা পয়গম্বর জানায়া দিলেন, উম্মত কে এই মজলিসের মধ্যে এমন গুনাহগার আছো যার কারণে আল্লাহ জমিনে বৃষ্টি দেয় না? উম্মত গুনাহগার মজলিস থেকে তুমি উঠে যাও। আচ্ছা বলুন তো দেখি, যেই বান্দারা গুনাহ করছে তার ভিতরে তো অবশ্যই জানা আছে আমি গুনাহগার, ঠিক কি না? এবার গুনাহগার চিন্তা করে, আমি তো গুনাহ করছি, কোনদিন তো আল্লাহ প্রকাশ করেন নাই, তুই গুনাহগার প্রকাশ করেন নাই। এখন যদি আমার গুনাহটা প্রকাশ হয়ে যায় আমি মানুষের কাছে, সমাজের কাছে মুখ দেখাইতে পারবো না, ঠিক কি না? ওই চিন্তা করে করে ওই গুনাহগার মজলিসের মধ্যে এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, প্রভু গো এতদিন গুনাহ করছি, কোনদিন তুমি প্রকাশ করো নাই, মানুষ জানতে পারে নাই। প্রভু গো আজকে যদি মানুষ জেনে যায় আমার কি হবে? আমি সমাজের মধ্যে কলঙ্কি হয়ে যাব। এই চিন্তা করে করে কাঁদলে, আল্লাহ আমি আর কোনদিন গুনাহ করব না, আল্লাহ আমি আর গুনাহ করব না। চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না শুরু করে দিয়েছে, কান্না করার কারণে, তওবা করার কারণে আল্লাহ মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিছে। মজলিস থেকে গুনাহগার এখানে উঠে যায় না। মুসা পয়গম্বর ডাকতে বলে, আল্লাহ গুনাহগার তো এখনো মজলিসের মধ্যে রয়ে গেছে, মজলিস থেকে উঠে নাই, বৃষ্টি দিনের কারণটা কি? আল্লাহ জানায় রে মুসা রে, যেই গুনাহগারের কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দেই নাই, ওই গুনাহগারের কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিছি। মুসা পয়গম্বর বলে বুঝতে পারলাম না। আল্লাহ জানায় দে মুসা রে, যখন তুমি এলান করে নিলা গুনাহগারকে উঠে যাও, তখন গুনাহগারটা আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, এমন ভাবে তওবা করা শুরু করে দিয়েছে, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি দিছি। তওবা করার লাভ আছে না?
যত বড় গুনাহ হোক না কেন আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে খাঁটিভাবে তওবা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।